নমস্কার। ইনহেল এক্সেল উইথ রাই ফ্যামিলির প্রত্যেক মেম্বারকে এই বছরের অনেক অনেক শুভকামনা। যে 2024-এ আমার ভ্লগিংটা আমি খুব খুব ইররেগুলার ভ্লগ করলাম। বিশেষত এপ্রিল মাসের পর থেকে আমি ভ্লগ একদমই ইরেগুলারিটি দেখিয়েছি সবাইকে। তো কিন্তু এই 2025-এ পা দেওয়ার প্রাক্কালে মনে হচ্ছে যে না, আবার ক্যামেরার সামনে এসে কিছু কথা, কিছু এক্সপেরিয়েন্স, কিছু ভালো লাগা, কিছু রাগ, কিছু বিরক্তি, সমস্ত অনুভূতিগুলো একটু শেয়ার করি। গতকাল রাত্রে আমার হঠাৎ চেতনা হলো, চেতনা বলবো না, এটা বলা মিথ্যে কথা, আমার খুব মনে হচ্ছিল অনেক দিন ধরেই যে আমি ক্যামেরা ধরি, কিন্তু না ঠিক হচ্ছিল না। রোজই ভাবছি যে আমার সমস্ত জিনিসপত্র আমি বার করব, ক্যামেরা আবার শুরু করব, ক্যামেরার সামনে আসব, কিন্তু কিছুতেই আর সেটাকে আমি ফুলফিল করতে পারছিলাম না। তো একটা কীরকম একটা হয়ে যায় না, একটা ল্যাথার্জি আসছিল যে না, ঠিক আছে, কাল করব এই করতে করতে জিনিসটা অনেকটা পিছিয়ে গেছে। তবে আর নয়, গতকাল রাত্রে সমস্ত ইকুইপমেন্টস বের করে সেগুলোকে ভালো করে চার্জ দিয়ে তারপরে আমি আবার সব কিছু ইভেন আমি আপনাদের দেখাচ্ছিও যে সত্যিই খেটেছি, এটা বাজে কথা নয়। কালকে রাত্রে আমার গোপ্রোটাকে চার্জ দিয়েছি, ভালো করে গোপ্রোটাকে চার্জ দিয়েছি, কারণ এই শীতকালে একটু এদিক ওদিক যাই, ছোটোখাটো, ধরুন আমাদের তো এখানে বাড়ির দরজার বাইরে যাওয়া মানেই হচ্ছে প্রকৃতির সাথে মেলবন্ধন ঘটানো, আর সেইগুলোকে যাতে ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। প্লাস না, চাকরি ছাড়ার পর থেকে যতদিন চাকরি করি ততদিন দেখবেন, যারা চাকরি করেন তারা বুঝবেন যে চাকরি করলে কথা বলার লোকের অভাব হয় না, কিন্তু আপনি যখনই ঘরের থেকে কোনো কাজ করছেন বা ঘরে আছেন তখনই না খুব কথা বলার লোকের অভাব হয়। তো আমারও সেটা খুব হচ্ছিল, খুবই। আর্য স্কুলে চলে যায়, আমার এখানে প্রচুর কাপড় ডাইং হয়ে রয়েছে, কাঁচা কাপড় ভাঁজ করব, দেখতে পাচ্ছেন মনে হয়। আর আর্য এখানে পড়তে বসেছে, দুটোকে মিলিয়ে আমি যেহেতু ক্যামেরার সামনে অনেকদিন বাদে এলাম, ফ্যামিলির সবাইও একটুখানি আস্তে আস্তে আবার হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। আমি ক্যামেরা সেটিংগুলো এখন ঠিকঠাক করে একটু বুঝতে অসুবিধা হবে, কারণ আমার মনে হচ্ছে একটু বেশি জুম নিয়ে নিচ্ছে, কারণ আমি এখন ডিএসএলআরে করছি, আমার মনে হচ্ছে জুম নিয়ে ফেলছে, তো বুঝতে পারছি না। দেখি একটু অভির সঙ্গেও বসবো কী হচ্ছে না হচ্ছে। তো চলুন, আজকে আপনাদের সঙ্গে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, এখন তো আমার কিছু কাজ আছে, আমি কিচেনে কিছু কাজ করব, তারপরে একটু দেরি করেই ব্লগটা শুরু করেছি। আর শীতকাল তো সকাল সকাল উঠে ব্লগ শুরু করব এই প্রমিস আমি নিতে পারবো না, কারণ আমি সে প্রমিসটা আপনাদের সাথে রাখতে পারবো না। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে, প্রচুর গাছপালা লাগিয়েছে ও ভীষণ মনিটর করছে গাছপালা, নিজে হাতে চাষ করছে একদম। এখানে যেহেতু প্রচুর খালি জমি, সেই জমিগুলোর মধ্যে প্রচুর সবজি লাগিয়েছে। তো দেখাবো, আমার বকফুল গাছ লাগিয়েছিলাম, সেটা প্রচুর বকফুল দিচ্ছে একটা ছোট গাছে, সমস্ত কিছু শেয়ার করব আজকেই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, কি করছি সারাদিন না করছি সেগুলো তো সঙ্গে আজ থেকে থাকবেনই, ছোট্ট ব্লগ হলেও আশা করছি ব্লগটা রোজ দেবো। চলুন কি করি দেখি, আর্যকে একটু দেখাই, কারণ আর্য পড়ছে, ঠান্ডা আপনারা জানেন। আর্য, সবাইকে একটু হ্যালো বলো। হ্যালো। কিছু বলার নেই? মাম্মাম যে এতদিন ব্লগ করেনি, সেই নিয়ে তোমার কিছু বলার নেই? কিছু বলবে, শেয়ার করবে, কিছু বলবে না? আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। আপনাদের সঙ্গে মায়েরও অনেকদিন দেখা হয় না, মাও তো এখন এখানে থাকে, আপনাদের বলেছি কিনা লাস্ট ব্লগে আমার মনে নেই। মাকেও আমি নিয়ে এসেছি আমার কোয়ার্টারের একটু দূরেই, আমি তো কোয়ার্টারে থাকি, মা একটু দূরেই থাকে, মায়ের কাছেও যাবো, মাকে যখন দেখাবো। আজকে হয়তো মায়ের সঙ্গে বেরোনোর কথা আছে, তখন তো মায়ের সঙ্গে আপনাদের দেখাই হবে। চলুন তাহলে দিনটা শুরু করি। সমস্ত কাজকর্ম, দিন অলরেডি শুরু, কিন্তু কাজকর্ম অনেক পেন্ডিং, সেগুলো চলুন শুরু করি। আজকে না খুব একটা রোদ্দুরের ধক নেই, রোদ্দুরটা ভীষণ ফিকে একটা রোদ্দুর। চলো এখান থেকেই তোমাদেরকে শুরু করি। এগুলো তো আমার ঠাকুরের জন্য ফুলের গাছ, এখন তো শীতকাল যেহেতু ফুল সেরকম ফুটছে না। এখানে কয়েকটা গাঁদার চারা লাগিয়েছি, সেরকম ভালো গ্রোথ না হলেও হয়েছে। মা কি করছো তুমি? টিনটিন কুমার কি করছে? প্যাকিং লাগেজ সব রেডি? এই দেখো, এগুলো সব বেগুনের চারা, এগুলো সব বেগুনের চারা, এগুলো বেগুনের চারা। এখানে অল্প ধনেপাতা করা হয়েছিল, কিন্তু এটার থেকে ভালো হয়েছে আমার
মাটিতে ভালো হয়েছে। এটা খুব অল্প, এটা গ্রোথটা ভালো হয়নি, এটা কোকোপিটে করা হয়েছিল। এত ঠান্ডায় কষ্ট হচ্ছে না। আর এগুলো হচ্ছে চাইনিজ ক্যাবেজ, এখানে ভর্তি চাইনিজ ক্যাবেজ হয়েছিল, কিন্তু প্রচুর তুলে তুলে আমরা খেয়ে নিয়েছি। এটাকে না বাংলায় আমাদের ওদিকে বলা হয় বকচই। বকচই এগুলো ওখানে প্রচুর টাকা পিস। আমি বিরাটির ওখানে কিনতাম 40-45 টাকা করে পিস, একদিন 50 টাকাও পিস নিত। এই গাছটা এখান থেকে কেটে নিতে হয়। তোমরা যারা যারা খেয়েছো বা জানো তারা কমেন্ট করো, ভালো লাগবে আমার। এই যে এখানে অনেকগুলো ছিল, এখন এই 4টে আছে, আর 5টা আছে ওখানে একটা, ওই 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা আছে। আর সব ইয়ে হয়েছে। এখানে ফুলকপির গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ ছোট্ট ফুলকপি হচ্ছে, কিন্তু এই গাছগুলোর গ্রোথ সেরকম হবে না, ছোট ছোট ফুলকপি হবে। এটা ফুলকপি আছে, বাঁধাকপি আছে, ওলকপি আছে। এগুলোই। আর সব থেকে যেটা আনন্দের সেটা হচ্ছে আমার বকফুল গাছটা, জানো এটা একটা ছোট্ট বকফুল গাছ, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, খুব ছোট কিন্তু এটা। এই যে ছোট, ওপরে কিন্তু পেয়ারা গাছ ওটা। হ্যাঁ, এটা ছোট্ট একটা বকফুল গাছ। এই বকফুল গাছটাতে এত, এটা আমি এখানে এসে ধরো ওই মে মাস জুন মাস লাগিয়েছিলাম, এখন এত সুন্দর সুন্দর বকফুল হয়, এত কম। পুজোর পর থেকে আমি বাড়ি গিয়েছিলাম, এসে থেকে প্রচুর বকফুল পাচ্ছি, প্রচুর বকফুল। তোমাদের দেখাচ্ছি, যে একটা তুললাম দেখো, এই যে একটা তুললাম দেখছো, এই যে এখানে দেখো ভর্তি ভর্তি বকফুল, দেখেছো? সাইজগুলো মোটামুটি তুলতে তুলতে আমি বুঝে গেছি কোনটা ম্যাচিওর্ড, কোনটা তোলা যাবে, কোনটা তোলা। এখানে আর একটা বকফুল গাছ আছে, এটা না ওই আমার অপরাজিতা ফুল গাছের সঙ্গে একদম, এই যে দেখো এটা আর একটা বকফুল গাছ, কিন্তু অপরাজিতা ফুল গাছটা এমনভাবে জড়িয়েছে, এটার ফলনটা অতটা হচ্ছে না, হয় মাঝে মাঝে। আর এই যে গাছটা, এটাতে মানে প্রচুর ফলন। এই যে আমি তোমাদেরকে এটা দেখানোর জন্য আমার মনটা হাঁকপাক করছিল। এই যে দেখেছো, সব এগুলো ম্যাচিওর বকফুল। নিজের গাছ থেকে এগুলো তোলার আনন্দই কোনোদিন পাইনি। হ্যাঁ, ফুল গাছ তো লাগিয়েছি, কিন্তু দেখো এরকম ফল গাছ, সবজি গাছ কিছুই না। কিনে কি কেউ খায়? না, কিনে সবাই খায় বলো, কিন্তু নিজের মানে গাছে লাগানো গাছে কোনো ফলন হওয়া, তার একটা আলাদা আনন্দ। ওইখানে একটা আছে, আমি মিস করে গেছি। এই দেখো এখানে, এটা না মিস করিনি, এটা কালকে তুলবো বা রাতে তুলবো। এই যে এটা থোকো থোকো হয়, দেখো এতগুলো হয়ে গেল প্রত্যেক দিন প্রায়। কালকে আমি তুলেছি তাই জন্য, না হলে কিন্তু 19টা-20টা করে পার ডে আমি বকফুল পাই। এবার এই ডালটা টানবো, এই ডালটা, এই যে দেখো, দেখেছ কি সুন্দর। এই যে এগুলো আবার একটু ছোট আছে, কালকে তুলবো এটা। এই যে এগুলো সব প্রত্যেক দিন, বললাম তো 19-20টা করে বকফুল আমি পাবই। চলো, এই কটা বকফুল পেলাম। আছে এখানে গাঁদা গাছ লাগিয়েছি। এই যে গাঁদাটা না এবছর চাষটা ঠিক ভালো হয়নি আমাদের, জানো। হ্যাঁ মাম্মাম, হ্যাঁ ধুত্র ফুল তুলে আনবো। ধুত্র গাছ আমি খুব কষ্ট করে সব লাগিয়েছি, তা দেখছি যে ধুত্র গাছ হচ্ছে, ধুত্র ফুল ভালো দিচ্ছে। আচ্ছা এখানে পালং শাক আছে, এই যে এগুলো পালং শাক লাগানো হয়েছে। গাঁদাও আছে এখানে, এখানটা একটু থিনিং করতে হবে। অভি খুব খাটে গো, না খাটলে হয় না। প্রত্যেকটা শনি রবিবার আমি রেগে যাই, তো খুব খাটে। ও তোমাদের একটু ধুত্র ফুল গাছ দেখিয়ে দিই আমি। এই দেখো আমার ধুত্র ফুল, এখন শীতকাল বলে না খুব একটা প্রস্ফুটিত হচ্ছে না, তাছাড়া খুব সুন্দর হয় এটা ধুত্র ফুল। মানে প্রচুর কুঁড়ি আছে এখানে, কিন্তু প্রচুর কুঁড়ি। ধরো সপ্তাহে 2-3টে করে তো হচ্ছে, 2টো গাছ, এটা একটা এটা একটা। আমি তো শিব পুজো করি, আমার একটু গাছের দরকার হয়। আচ্ছা, এই পেঁপে গাছটা বেশ বড় হয়ে গেছে। এখানে অনেক বেগুন চারা আছে, কিন্তু এই বেগুনগুলো খুব ভালো জাতের, ভালো গ্রোথ হচ্ছে বেগুনগুলোর। আর এইটা হচ্ছে আমার পেঁপে গাছ, ছোট্ট গাছ। পেঁপে গাছ লাগালেও একটা ইয়ে আছে, কোয়েশ্চেন মার্ক আছে, যে পেঁপে গাছ ভাই। আমাদের যেমন এই 2টো পেঁপে গাছ আছে, খুব সুন্দর ফল দেয়। আমি কালকেই 2টো পেঁপে তুলেছি, এই গাছটাতেও ভর্তি পেঁপে।
দেখতে পাচ্ছ তোমরা? এবারেতে পকেট খুঁজে পাচ্ছি না যে বক ফুলগুলো ঢোকাবো। এবার তোমাদেরকে শুরু করি এই দিকটা দিয়ে। ভুলভালও বলতে পারি, সব কিন্তু আমি জানি না, সব আমার বর করে তো। এইগুলো মনে হয় রসুন গাছ হয়েছে, এগুলো সব রসুন গাছ। ও না, এগুলো গাছ না, না রসুন গাছ, রসুন গাছ। দেখলে তো ভুলভাল বলছিলাম, এটা রসুন গাছ, সব সব রসুন গাছ। রসুন গাছ কিভাবে ও তৈরি করলো রসুন থেকে, তারপরে এখানে প্রতিস্থাপন করলো, সেই টেকনিকটাও আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট মানুষ তো, ধৈর্য খুব বেশি, আমাদের মতন ধৈর্য না আছে। এগুলো সব থিনিং হয়েছে, মানে কালকে সব পরিষ্কার করেছে। প্রচুর গাজর গাছ হয়েছিল, এই যে এগুলো সব গাজর গাছ কিন্তু, হ্যাঁ সব কিন্তু সার দিয়ে গাজর গাছ। এবার কি হচ্ছে, এখানে রো ওয়াইজ করেছে, ধরো এই একটা গাজরের রো, আবার কিছুটা দূরে গিয়ে এইটা রো, এটা রো, এইভাবে পুরো রো করা। এবার কি হচ্ছে, প্রচুর যখন গজিয়ে গেছে তখন জায়গাটার মধ্যে অধিক গাজর গাছ লাগানো হয়ে গেলে কি হবে দেখবে, তখন আর স্পেস পাবে না। এই বকফুলগুলোকে আমাকে পকেটে পড়তে হবে, নাইটির পকেটে। দাঁড়াও, আজকে না এখানে খুব হাওয়া দিচ্ছে। পকেট তুই কোথায়, একটু দাঁড়াও, হ্যাঁ তোমরা। পকেটে পুরে নিয়েছি। এবার দেখাই তোমাদেরকে, এটা হলো এইখানটাতে কুমড়োর বীজ লাগানো হয়েছে। এই কুমড়োর বীজটা উঠলে এখানে দেখো মাচা করে দিয়েছে, এখানে মাচা করা হয়েছে। এখানে কুমড়োটা উঠে এই মাচার উপরে আসবে, হলে তো তোমাদের আমি দেখাবোই। আর তাছাড়া এখানে শিম গাছ লাগানো হয়েছে, হ্যাঁ এখানে শিম গাছ লাগানো আছে, সব শিম গাছ। এটাও মাচার উপরে উঠিয়ে দেওয়া হবে, তাহলে শিম আর কুমড়ো দুদিক থেকে লতিয়ে উঠবে। তোমরা তো জানো শিম কুমড়ো দুটোই লতানো গাছ। আচ্ছা, এইখানে কিছু লঙ্কার ক্যাপসিকাম গাছ আছে, এই যে দেখো, এই গাছগুলো হচ্ছে সব ক্যাপসিকাম গাছ। এটা লঙ্কা গাছ, ভুল বলতে পারি কিন্তু, কিন্তু লঙ্কার ক্যাপসিকাম আমি জানি, কোনটা কি সেটা আমি ভুল বলতে পারি। এই যে এগুলো সব লঙ্কা ক্যাপসিকাম। আচ্ছা, এইগুলো হচ্ছে সব বাঁধাকপি। এই যে এখানে সব কপি, বাঁধাকপি, ফুলকপি, দেখেছো? এই দেখো বাঁধাকপি অলরেডি দেখছো তোমরা, তৈরি হওয়া শুরু হয়েছে। এই দেখো পাতা কিন্তু লিফ রোল হওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, এইখানে এটা কি বললো, এটা মনে হয় ফুলকপি, এটা না আমি ঠিক জানি না। হ্যাঁ, ও থাকলে আমি জিজ্ঞেস করে তোমাদেরকে আমি বলে দেবো কি। আচ্ছা, এগুলো সব বাঁধাকপি, ফুলকপি। এই যে সব বাঁধাকপি, ফুলকপি, সার দিয়ে বাঁধাকপি, ফুলকপি। আর এগুলো হচ্ছে মটরশুঁটি। দেখো এগুলো সব মটরশুঁটি গাছ, এগুলো সব লতিয়ে যাবে, এগুলো সুতোর মাচা করে দেবে ও। আজকে তো সময় পেলো না, গতকালও পাইনি, এগুলো সব থিনিং করতে হয়েছে। এগুলো সব মটরশুঁটি গাছ, দেখেছো? গাছগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে। তোমাদের আমি ফুলকপি, বাঁধাকপিগুলো যেদিনকে ও বলবে আমি সেদিনকে তোমাদের দেখাবো। এটা তো জানোই কাঁঠাল গাছ, এইটা না শিউলি ফুলের গাছ, প্রচুর শিউলি ফুল ফোটে, জানো প্রচুর শিউলি ফুল ফোটে। একটু রাতের দিকে তোমাদের একদিন দেখাবো আজকে যদি পারি। দেখবে কুড়ি থেকে সব ফুল ফুটে রয়েছে, যে মাটিতেও পড়ে থাকে। আজকে ফুল তুলিনি তো, তাই জন্য বলতে পারবো না। যে যখন পারে সে তুলে নেয়, সবারই তো জায়গা। এদিকটাও প্রচুর আমাদের গাছগাছালি, আমি পরে আবার দেখাবো। আজকে যেতে হবে, যেহেতু আজকে না বেরোনোর কথা আছে। আচ্ছা চলো, তোমাদের আমি শিম গাছটা দেখিয়ে দিচ্ছি। চলো তোমাদেরকে যেটা আরেকটা জিনিস দেখাবো সেটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে বিনস গাছ। প্রচুর ফুল এসছে বিনস গাছ, খুব ভালো বিনস গাছ হচ্ছে। এ দেখো, দেখেছো সব ধনে পাতা হয়েছে, কিন্তু গন্ধটা তো তোমাদের বোঝাতে পারবো না, আমি শুকি। আচ্ছা, এগুলো হচ্ছে দেখো ফুল এসছে, সব সব বিনস গাছ। এই যে এগুলো সব মাচা, সুতোর মাচা করে ওই মটরশুঁটি গাছের মতন লতিয়ে দেবে। হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো। আচ্ছা, এগুলো দেখো একটু সর্ষের শাক লাগানো হয়েছে, সর্ষে ফুল এসছে প্রচুর।
যে সর্ষে ওইদিকেও আছে, পরপর পরপর। চলো, আজকে প্রচণ্ড ঠান্ডা এখানে। চলো বন্ধুরা, বেরোলাম এখন, যাচ্ছি কুচবিহার। একটু ডাক্তার দেখানোর আছে, ওই জন্য যাচ্ছি। চলো, আমরা এখনো বাড়ি ঢুকিনি, এখন বাজে ঘড়ির কাঁটায় 8:24। অভি গেছে। এখান থেকে আমাদের আসলে রেগুলার ওই টুকটাক বিস্কিট, কেক এগুলো সব নেওয়া টেওয়া হয়, সেগুলোই পেমেন্টটা করতে গেছে। আর আজকে একটা নিমকি কিনেছিলাম, খুব খিদে পেয়েছিল। ডাক্তারের জন্য অলমোস্ট আমরা মানে 1 ঘন্টা বসেছিলাম। যাই হোক, ডাক্তারবাবু ভীষণ ভালো দেখেন, খুব ভালো দেখলাম। আমরা ফার্স্ট টাইম দেখালাম, আমরা মানে অভিকে আর আর্যকে দেখালাম। চলো বাড়ি গিয়ে তারপরে কথা বলছি, দেখি কুটুস কি করছে। এই যে অভি দোকানের ভেতরেই আছে, এক্ষুনি আসবে। চলো বন্ধুরা, আজকে ডিনারটা তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু আলু ভাজা করছি, আর এটা কুটুসের চিকেন হয়েছে। আর এখানে কি করেছি একটু দেখাই তোমাদেরকে। এইটা হচ্ছে ডাল সিদ্ধ, মানে সম্বর দেওয়া ডাল, একটু পাতলা করে হয়েছে। এটা হচ্ছে একটা তোমার ওই চিংড়ি মাছ, পটল, আলু, কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি, আর একটু বেগুন ভাজা। আর এটা হচ্ছে তোমার ডিমের কারি। এই হচ্ছে আজকে ডিনার। একটু ভাত ছিল বেলার, সেটাকে মাইক্রোওভেনে দিয়েছি, গরম হচ্ছে। কুটুসেরটা দিয়ে আমরা বসে পড়বো, লেট করবো না। আলু ভাজা না আমার একটু মচমচে হলে ভালো লাগে না, মানে আলু ভাজা যদি আমাকে খেতে হয় তোমার প্যাটপ্যাটে ম্যানম্যানে ভালো লাগে না। হ্যাঁ, আবার এটাও নয়, এক রকমের আলু ভাজা দেখবে এমনি হোটেল রেস্টুরেন্টে অনেক সময় দেয় আলু ভাজি, চাইলে সেটা দেখবে ইয়ে দেবে তোমাকে, একটু নেতানো পেঁয়াজ দেওয়া, ওটাও ভালো লাগে খেতে। কিন্তু ঘরে করলে এরকম আলু ভাজিটা আমার খেতে খুব ভালো লাগে। খুব ঠান্ডা পড়েছে। তোমাদের কলকাতার দিকে নিশ্চয়ই ঠান্ডা সেরকম নয়, তাই জন্য তোমরা বুঝতে পারবে না। আমাদের এদিকে ভীষণ ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডাতে আমি আর পারছি না। বেশ ভালো ঠান্ডা লাগছে। আর আজকে যে ডাক্তারবাবুর কাছে গেছিলাম বলছিলাম, ডাক্তারবাবুর কাছে গেছিলাম হচ্ছে, ডিটেলসে একটু বলি। আমি হয়তো সকালের ব্লগে বলেছি কিনা আমার মনে নেই, এডিটিংয়ের সময় যদি দেখি দুবার, তাহলে আমি কেটে দেবো। সেটা হচ্ছে ডাক্তারবাবুর কাছে গেছিলাম ওই আর্যর ওই সবসময় একটা ব্রিদিং ট্রাবল, ইনহেলেশনের একটা প্রবলেম, ওর চট করে ওই সাই সাই আওয়াজ হয়, রেসপিরেটরি প্রবলেম হয়, মানে সর্দি কাশি খুব তাড়াতাড়ি লেগে যায়। এর মেন কারণটা হচ্ছে ওর মানে ডাস্ট অ্যালার্জি আছে, ওর খুব তাড়াতাড়ি, মানে ও মাঠে ঘাটে বেশি ওকে ছেড়ে রাখা বা একটু বেশি খেললে ঠেললে ওটা হয়, বাড়াবাড়ি হয়। আর এটার জন্য হোমিওপ্যাথি দেখানোর অনেক দিন ধরে ইচ্ছা ছিল সেটা। আর আরেকটা হচ্ছে আমার হাজব্যান্ড অভিজিতের ওই কাঁধেই বলা যায় একটা ওই মানে সিবেসিয়াস, কি বললো, সিবেসিয়াস সিস্ট মতন হয়েছে, একটা আব মতন হয় না, সে আব মতন একটা, ওইটার একটা মুখ হয়েছে, সেটা না সেটা বেরিয়ে যাচ্ছে না কিছু হচ্ছে। তো ডাক্তারবাবু বললেন যে ওটা, হোমিওপ্যাথি ডক্টরের কাছে গেছিলাম, ডাক্তারবাবু বললেন যে ওটাকে চিড়ে বের করে দেওয়া যায়, আলটিমেটাম ওইটাই। কিন্তু এখন উনি প্রিলিমিনারি উনি মেডিসিন দিয়ে দেখবেন, মানে মোস্ট প্রবাবলি 2-2.5 মাসের মধ্যে ওটা ফেটে যাবে। ওটা কি মানে বসে যাবে বা ফেটে যাবে, কি হবে আমাকে বলেনি। এরকম সিবেসিয়াস গ্ল্যান্ড, সিবেসিয়াসই বলেছে ইফ আই এম নট রং, সিবেসিয়াস গ্ল্যান্ড আমাদের শরীরে প্রচুর আছে। ইভেন মায়েরা যে বাচ্চাদের দুধ খাওয়ায়, মিল্ক সিক্রেশনের যে নিপলের যে গ্ল্যান্ডটা, সেটাও ওই সিবেসিয়াস গ্ল্যান্ডের মানে গ্ল্যান্ডেরই একটা। তো ওটা পার্টিকুলার একটা জায়গাতেই ওই একটা মানে কি বলবো সিক্রেশনের জন্য একটা মুখ হয়। কিন্তু ওরটা যেটা হয়েছে সেটা ওখানে মুখ হওয়ার কথা নয়, কিন্তু মুখ হয়ে গেছে। এটা হয়তো ও ওই টিপে একটু ফোড়া ভেবে ফাটাতে গেছে বা কিছু, মানে একটু কারসাজি করেছে বলেই এটা ওর হয়েছে, নাহলে এটা হওয়ার কথা নয়। তো যাই হোক, এখন যেটা হয়েছে সেটাকে তো ইয়ে করতেই হবে, ওই জন্য ইয়ে হয়েছে। আমার অলরেডি আলু ভাজা হয়ে এসছে, বুঝলে। আমি একটু আলু ভাজাটাকে নিয়ে নিই। আমি আবার মচমচে আলু ভাজা করলে, আমার মায়ের থেকে এটা আমার শেখা, আমি কখনো নুন দিয়ে দিই না আগে, জানো।
আমি আলু ভাজাটা হয়ে যাওয়ার পরে নুনটা ওপর দিয়ে স্প্রিঙ্কল করে দিই, কারণ আলু ভাজাটা যদি নুন একবার দিয়ে দেওয়া হয়, হ্যাঁ অবশ্যই চিকন করে কাটলে, মোটা মোটা করে কাটলে তো সেটা সেদ্ধ হবে না নুন না দিলে, চিকন করে কাটলে সেটা আমি নুন দিই না, এইভাবে করি। আজকে আমার কেক বানানোর ইচ্ছা ছিল খুব, কিন্তু হলো না। একটা কেক অলরেডি আমার মানে ক্রিসমাস ইভের দিন আমি একটা কেক তুলে নিয়েছি। আজকেও আমার একটা কেক বানানোর কথা ছিল, কিন্তু সময় হচ্ছে না। গতকাল থেকেই ভাবছি, কিন্তু হচ্ছে না। সেটা দেখো, ভাতটা ধোঁয়া ওঠা ভাত উঠছে, মাইক্রোওভেনে গরম হয়ে গেছে। ছোটুকে টাটকা ভাতই দেবো। এই ভাতটা আমি আর অভি মিলে খেয়ে নেবো। আমি আছি, অভি আছে, আরজু আছে। অ্যাকচুয়ালি ও বেলার ভাত তো, শীতকালে আর সেটাকে আলাদা করে জাল না দিয়ে ওই মাইক্রোওভেনে একবার গরম করে নিই। খাওয়া হয়ে গেল, কিন্তু এবার সমস্ত আজার টাজার করে, এদিকটা হচ্ছে আজার করা সব কিছু। অনেক কিছু তো রাতে রান্না করলাম, গরম থাকে, সেগুলো ফ্রিজে দেখবে ডাইরেক্ট তোলা যায় না। দিয়ে টেবিলগুলো মুছে, জল ঠল সব ভরা হয়ে গেছে। রান্নাঘরকে আজকের মতন টাটা, গুড বাই, গুড নাইট বলে এবার নিজের কাজে যাব। আর সব থেকে যেটা এবার বলার দরকার, সেটা হচ্ছে যে আজকের মতন আমি এই ব্লগটা ঠিক এখানেই শেষ করলাম। জানি না, মনে হচ্ছে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। যদি কেটে কেটে ব্লগটা না কমানো যায়, সেক্ষেত্রে আমি দুদিনে পার্ট 1 পার্ট 2 করে, অথবা দুদিনে আমি ব্লগটাকে ছাড়বো, কারণ অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা। ঠিক আছে, এটাই সব থেকে আনন্দ লাগছে আজকে দিনের শেষে না, বিছানায় যাওয়ার আগে আমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করছে, যে আমি কিছু করেছি। আমি আজকে আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি। এটা তো মনের জোরটাকে একটুখানি বাড়িয়ে নিয়ে তারপরে দেখলাম যে না, আমি পেরেছি, আমি কিছু হারাইনি, সবই আমার আছে। শুধু এলোমেলো করে সাজানো ছিল, জিনিসগুলোকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সাজিয়ে নিয়ে আমি প্রেজেন্টেশনটা করেছি। ঠিক আছে, চলো আর বকবক করবো না, অনেক বকবক করে ফেলেছি। আজকের ব্লগটা এতটুকুনিই থাক। আর যদি তোমাদের কারোর কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু চেষ্টা করো একটা লাইক দিতে, আর একটু কমেন্ট করো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একটা করে সাবস্ক্রাইবার বাড়লেও আমার চ্যানেলটা আস্তে আস্তে অনেকটা বড় জায়গায় যেতে পারবে একদিন। ঠিক আছে, চলো তাহলে আর বেশি কথা বলবো না। গুড নাইট, সি ইউ।